চাচার হাতে মূলে ধরায় দিছে কথা কোন ঠিক খেয়ে ওই চাচারও 2-4 জন ভক্ত এলাকায় থাকতে পারে কথা কোন ঠিক কিনা এত দলীয় লোক সেখানে আমি কি বোকা দলীয় আলোচনা করব এই দিক থেকে যদি একটা দলের লোক গুতা মারে ওই দিক থেকে আরেকটা দলের লোক থানায় টেলিফোন করে আমি হুজুরের অবস্থা ভালো না খারাপ অতএব আজকের মাহফিলে বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো আলোচনা করা হবে বলেন বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো আলোচনা করা হবে না তবে হ্যাঁ আমি যদি কোনো রাজনৈতিক বক্তব্য দেই এই পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক শ্রেষ্ঠ রাষ্ট্রপতি শ্রেষ্ঠ সেনাপতি শ্রেষ্ঠ বৈজ্ঞানিক শ্রেষ্ঠ দার্শনিক শ্রেষ্ঠ বাবা শ্রেষ্ঠ নানক শ্রেষ্ঠ আদর্শ শ্রেষ্ঠ মহামানব রহমাতুল আলামিনের মদিনার আদর্শের রাজনীতির কথা বলবো আমি যদি কোন রাজনৈতিক বক্তব্য দেই খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুকের আদর্শের রাজনীতির কথা বলবো যে ওমর ফারুক আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে নিজের কলিজার টুকরা ছেলেকে পর্যন্ত ছাড় দেয় না কথা বলে ঠিক কি না সেই মদিনাওয়ালার আদর্শের রাজনীতির কথা শোনার পর আপনার যেন আবার চুলকে নিয়ে আরম্ভ না হয় কারণ কোরআন হাদিসের হক কথা সবার পেটে হজম হয় আপনারাই বলেন তো সুদ করে সামনে যদি সুদের বিষয়ে আলোচনা করা হয় ও কি রাজশাহীর ভালো কোনো হোটেল থেকে মিষ্টি নিয়ে এসে বলবে হুজুর হ্যাঁ করেন একটু মিষ্টি খান নাকি বলবে এই হুজুর এসে সুদের ওয়াজ কইরা আমার সুদের ব্যবসায় লাল বাতি জ্বালাইছে কথা বলে ঠিক কি না যারা ঘুষ খায় দুর্নীতি করে হারাম খায় বুড়ি বানাচ্ছে 26 মাসের গর্ভবতী ওদের সামনে ঘুষের আলোচনা করলে খুশি না বাজা যারা বেনামাজি নামাজ পড়ে আসার খাইয়া পইরা আল্লাহ সিজদা দেয় না ওদের সামনে নামাজ রস করলে খুশি না বাজা যে সমস্ত মা বোনেরা বোরকা পরে না পর্দা করে না বুকে ওড়না পর্যন্ত নেয় না জিন্সের প্যান্ট গেঞ্জি পরে রাস্তাতে হাইটে যায় পিছন দিকে তাকালে মনে দুটো সুপারি গাছ দাঁড়িয়ে আছে এরকম বেহায়া বেপর্দা নারীর সামনে পর্দার আলোচনা করলে খুশি না বাজা এক কথায় ওয়াজ যদি কারো বিপক্ষে চলে যায় কিয়ামত পর্যন্ত সে বক্তার উপরে খুশি হবে না কথা বলে ঠিক কি না এজন্য পরিষ্কার ভাবে একটি কথা বলে দিতে চাই আজকের আলোচনার সভাপতি স্যারের মতো হবে না প্রধান অতিথির মতো হবে না মাহফিল কমিটির মতো হবে না বক্তার মতো হবে না শ্রোতাদের মতো হবে না আল্লাহর কোরআন যা বলবে গোলাম রব্বানি তাই বলবে এতে কে খুশি কে বেজার ওইটা দেখার টাইম নাই কথা বলেন ঠিক কি না যুগে যুগে নবী রাসূলেরা দাওয়াতি কাজ করেছেন তাদের দাওয়াতি কাজেও কাফের বেঈমানরা বাধার পাঁচিল তৈরি করে দিয়েছিলেন এরপরে আল্লাহর পয়গম্বরেরা শত বাধার পাঁচিলকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন কথা বলেন ঠিক কি না আপনার আমার প্রিয় নবী কালিমার দাওয়াতি দিকে কোরআনের প্রচার করতে গিয়ে মার খেয়েছেন ও রক্ত ঝরিয়েছেন দান্দার মোবারক শহীদ হয়ে গেছেন লোহার টুপি মাথার ভিতর ঢুকে গেছেন সাহাবায়ে کرام দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন ও রক্ত ঝরিয়েছেন জীবন দিয়েছেন ও বাংলার মুসলমান 1971 সালে এদেশের মাটির জন্য এদেশের স্বাধীনতার জন্য আপনার আমার পূর্বপুরুষেরা যদি রক্ত দিতে পারেন জীবন দিতে পারেন প্রয়োজন যদি হয় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে কোরআনের সমাজ কায়েম করতে গিয়ে নবীদের মতো সাহাবায়ে کرامদের মতো বুকের তাজা রক্ত দিতে হয় কারা কারা দিতে রাজি দুই হাত তুলে আল্লাহকে দেখা লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর আর সোজা করেন টান টান করে তোলেন ওই যে মাঝে মাঝে হাত বেঁকা করে তুলেছেন দুই হাত সোজা করার শক্তি নাই আপনি পুরুষ মানুষ দুধ ডিম ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন একেবারে দুর্বল হলে চলতে পারবেন আর সোজা করেন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ পাক জানায় দিলেন নিশ্চয়ই মুমিন মাদাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি বিনিময়ে দেব জান্নাত বলুন সুবহানাল্লাহ তাহলে বলেন তো বাজান আপনার আমার জীবনের মালিক কে এই রাজশাহীর যুবকেরা ভালো করে বলো তো এই জীবনের মালিক কে প্রেম করবার প্রেমিককে পার্কে নিয়ে যায় ডায়লগ দিবা এই জীবন তোমার তুমি শুধু আমার ওরে হাইব্রিড যুবক এই জীবনের মালিক কে আল্লাহ আপনার আমার সম্পদের মালিক কে আল্লাহ আল্লাহর দেয়া জীবন আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান রাজি আছেন তো ইনশাআল্লাহ রাজি আছেন তো ইনশাআল্লাহ বাম হাত নামান শুধু ডান হাত তুলে রাখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা সাহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসালুন ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা বলুন সুবহানাল্লাহ কোনো কথা হবে না কিছুক্ষণ আগেই বলেন হুজুর জীবন দিতে রাজি রক্ত দিতে রাজি আপাতত জীবন রক্ত দিতে কোনোটাই দেয়া লাগবে না ডান হাতটা পকেটের ভিতর ঢুকে দিয়া যে যা পারেন যতটুকু পারেন এই তাফসীর মাহফিলের জন্য প্রাণ ভরে দান করবেন সদা ডান হাত নিজের পকেটে দেন আমিও দিচ্ছি দেন অন্য কারো পকেটে হাত দিয়ে পকেট মেরে বলে মারি খায় না
সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন। ছেলে পেলে যারা আছো স্বেচ্ছাসেবকের দায়িত্ব যাদেরকে দেওয়া আছে, ব্যাগ নিয়ে, রুমাল নিয়ে, চাদর নিয়ে, যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো, খেলা হবে, খেলা হবে। ছেলে পেলে যাবে, সবাই প্রাণ ভরে দেন। সামান্য স্বেচ্ছাসেবকের দায়িত্ব যাদেরকে দেওয়া আছে বাবা, তাড়াতাড়ি ভিতরে চলে যান। আপনার 10, 20, 50, 200, 100, 500, 2000, 5000, 10,000, 1 লাখ, 2 লাখ, যে যা পারেন আল্লাহর হস্তে পকেটে হাত দিয়ে টাকা বের করে দেন। খবরদার কেউ যেন আবার বিড়ি ম্যাচ দিন না। 2014 সালে ওয়াজ করতে গেছিলাম রংপুর তারাগঞ্জ, ওই জায়গায় কালেকশন চলতেছিল। একজন ব্যাগের ভিতর দিয়েছিল 2 প্যাকেট বিড়ি, দিয়ে লেগে দিয়েছে 1 প্যাকেট মাহফিল কমিটির আর 1 প্যাকেট বক্তা। কত বড় দুষ্ট চিন্তা করেন, এরকম দুষ্টমি করা যাবে না। সবাই পকেটে হাত দিয়ে আল্লাহর রাস্তায় টাকা দেন। মহিলা প্যান্ডেলে আমার মা বোন যারা বসে আছেন, মা আপনারা প্রাণ ভরে দান করবেন। আমি জানি রাজশাহীর মা বোনদের রান্না যেমন ভালো, মনটা তার সাথে বেশি ভালো। আল্লাহ মা বোনদেরকে বেশি করে দান করা তাওফিক দান করুন, জোরে বলুন আমিন। মা বোন যারা বসে আছেন, মা আপনাদের মাঝেও চলে গেছে চাদর, বোরকার পকেট থেকে করে দেন হালকা করে একটু আদর। মা বোনদেরকে বেশি করে দান করা তাওফিক দান করুন, জোরে বলুন আমিন। আমার হাতে 2, 4, 5, 10,000, 1 লাখ, 2 লাখ যারা দেবেন তাড়াতাড়ি দেন, তাড়াতাড়ি। মাশাআল্লাহ, ভালোই দিচ্ছে। আর 20,000 যে কই রাখছে থাক, আলহামদুলিল্লাহ। অনেক জায়গায় কিন্তু এত বড় দানবীর মানুষ পাওয়া যায় না, আলহামদুলিল্লাহ। আমার ভাই যে দিছে, শ্রদ্ধাভাজন বড় ভাই, প্রতিদিন মাহফিল, সব জায়গায় 30,000, খুশি না? আলহামদুলিল্লাহ। 50 হলে আরো ভালো হতো নাকি? না না থাক, চাপ দেওয়া যাবে। ওনার প্রত্যেক দিনই মাহফিল, তাই না? আরে এই মুন্ডমালা নাকি, মুন্ডমালা পৌরসভার উনি সম্মানিত অভিভাবক, তাই না? নগর পিতা আল্লাহর গোলাম জনাব মোহাম্মদ সাইদুর রহমান, মাননীয় মেয়র মহোদয়, নগদে 30,000 টাকা জোরে বলেন মারহাবা। আর বড় কোনো অনুদান যদি আসে আপনাদের নিউরানি মাদ্রাসাও নিতে দেওয়ার চেষ্টা করবে, ইনশাআল্লাহ দেবে, ইনশাআল্লাহ। নগদ অর্থ যা দেশে খুশি না আপনারা? যা দেশে আলহামদুলিল্লাহ। যদি ওনার আরেকটু দেওয়ার সামর্থ্য থাকে আমরা জোর করবো না, যদি দেয় আলহামদুলিল্লাহ, আমরা আরো নিতে খুশি। কথা কেন, আমরা নিতে রাজি আছি তো? জি। আজকের মাহফিলের প্রধান অতিথি জননেতা জনাব মোহাম্মদ সাইদুর রহমান, মাননীয় মেয়র মহোদয়, নগদে 30,000 টাকা জোরে বলেন মারহাবা, লিল্লাহি তাকবীর। রাখেন রাখেন। আল্লাহ তাআলা তোমার এই গোলামের দান তুমি কবুল করো, বড় ধরনের শামিল করো। এদের ছেলেকে লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দাও, দুনিয়া আখিরাত ইজ্জত সম্মান বাড়ায় দাও, জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। মৃত্যু পর্যন্ত জনগণের পাশে থেকে আল্লাহ খেদমত করার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। আসেন আসেন দরদিরা আমার, দিয়া দন বলছে মন, কেড়ে নিতে কতক্ষণ, নদীর একুলো ভাঙেও কলু করে, এই তো নদীর খেলা। সকালবেলা টাকাওয়ালা তুই, ফকির সন্ধ্যাবেলা, দান করিলে মাল কমে না, নেকির পাল্লা হয় ভারী, গুনাহ কাদা মাফ করে দিয়া আল্লাহ জান্নাতে বানায় দিও ঘর বাড়ি। লা ইলাহা লা ইলাহা। ছেলে পেলে ব্যাগ নিয়ে রুমাল নিয়ে গেছে, সবাই একটু মুক্ত হস্তে প্রাণ ভরে দান করবেন। আপনাদের দানের বিনিময়ে এই মাহফিলটা চালু থাকবে, এই মাদ্রাসাটা চলে। সবাই একটু মেহেরবানি করে 10 লাঠি আগের বোঝা আল্লাহর রাস্তায় সবাই একটু প্রাণ ভরে দেন, একটু মহাব্বত করে দিন, ভালোবেসে দেন। মা বোনদের ভিতরে লোকজন চলে গেছে, আমার মা বোনেরা প্রাণ ভরে দান করেন। আল্লাহ মা বোনদেরকে বেশি করে দান করেন, তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। আর যা ব্যাগ নিয়ে রুমাল নিয়ে কালেকশন করতেছেন, দয়া করে টাকাগুলো মঞ্চে পাঠায় দেবেন, মেহেরবানি করে টাকাগুলো মঞ্চে পাঠায় দেবেন। কেউ নিজের মনে করে বাড়িতে নিয়ে যাবেন না, সোনা ভাই। হ্যাঁ, টাকাগুলো মঞ্চে পাঠায় দেন। জিকির করেন লা, জোরে লা। জি, ব্যাগ রাখেন। আলহামদুলিল্লাহ, এ ব্যাগে ভালোই টাকা পাওয়া গেছে, আলহামদুলিল্লাহ। লিল্লাহি তাকবীর। আল্লাহ তোমার গোলামেরা যে যা দান করে, আল্লাহ তোমার গোলামদের দান তুমি কবুল করো, তাদের হায়াত বাড়ায় দাও, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, জোরে বলেন আমিন। সবাই দেন, এই যে এগুলো নিয়ে যায়। আল্লাহ তোমার এই গোলামদের দান তুমি কবুল করো। ভাই আর দেওয়ার মতো 200, 500, 1000 টাকা দেওয়ার মতো আর কেউ থাকলে দেন, না দিলে ওয়াজে চলে যায়। আলহামদুলিল্লাহ, কমিটির ভাইরা আমাকে বলেছেন, হুজুর আপনি একবার বলবেন যে যা দেয়। আলহামদুলিল্লাহ, বলে না হলে আমরা আসি। কর্তৃপক্ষের ভাইয়েরা খুবই ভালো, তাদের একটা সুন্দর কমিটি আছে।
বদরি কাফেলা, তাই না? আলহামদুলিল্লাহ। কয়জন সদস্য? 21 জন সদস্য কমিটির, আর এমনি সবাই এলাকার সদস্য সবাই আছে না? যাক আলহামদুলিল্লাহ, যা হয়েছে আলহামদুলিল্লাহ। আপনারা এরপরেও সহযোগিতা করতে পারেন। মহিলা প্যান্ডেলে যারা কালেকশন করতেছেন নিজ দায়িত্বে টাকাগুলো পৌঁছায় দিবেন। আল্লাহ মাহবুদের দানগুলো কবুল করেন, জোরে বলেন আমিন। সব টাকা এক জায়গায় করেন, সব ব্যাগের টাকা এক জায়গায় করেন। আল্লাহ আপনাদের সকলের দানগুলো কবুল করেন। ভাই আর দেওয়ার মতো কেউ নেই তো? 500,000 টাকা, 2, 4, 5, 10,000 দেওয়ার মতো কেউ আছেন? 2-1 তাহলে চলেন আলোচনায় চলে যাই। দেওয়ার মতো কেউ থাকলে তাড়াতাড়ি দেন, দোয়া করে দেব আল্লাহ যেন বিশ্ব নবীর সাথে একই জান্নাতে কবুল করেন, জোরে বলেন আমিন। নবীর সাথে জান্নাতে যাওয়ার আশে 500,000 টাকা দেওয়ার মতো 2-1 কেউ আছেন? দেন, আমি আপনার জন্য দিল থেকে দোয়া করে দেব। রসুলের সাথে আল্লাহ যেন একই জান্নাতে থাকার সৌভাগ্য দান করেন, জোরে বলেন আমিন। আসেন, টাকা নিয়ে আসেন, আম বেচে টাকাগুলো নিয়ে আসেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাদের দান কবুল করে। চলেন চলেন সম্মানিত ভাইরা আমার, যেহেতু লিখেছেন তাফসীরুল কোরআন মাহফিজ, মা বাপ মারা গেছে 2 জনই। আরে আচ্ছা ঠিক আছে, যাও মনে। ওনার মা বাবা মারা গেছে, তাদের জন্য 150 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করে। হায়াত বাড়ায় দেন। তার মা বাবা মারা গেছে, তাদের কবর আল্লাহ জান্নাতের টুকরা বানায় দেন, জোরে বলেন আমিন। দেখেন একটা শ্রমিক মানুষ মাঠে কাজ করে, ঘাটে কাজ করে, তারপরেও এই মাহফিলে দিয়ে গেল, দিলটা ভরে গেছে। মাশাআল্লাহ। বাবাজি কি নাম? বাবা আফসার আলী, কথার মধ্যে নেই জোরাত আলী, যাইনি একেবারে খালি, নগদ 500 টাকা, জোরে বলেন মারহাবা। আল্লাহ তোমার এই গোলামের হায়াত তুমি বাড়ায় দাও, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, জোরে বলেন আমিন। চলেন আলোচনায় যাই। আর 2-1 দিলে দেন, আমাদের এখানে পৌঁছায় দেবে। কতিপক্ষের ভাইয়েরা রেডি হয়েছে, আপনারা ওনাদের হাতে আপনাদের দান মূল্যবান অর্থ পৌঁছায় দেবে। মা বোনদের ভিতরে যারা কালেকশন করতেছেন দয়া করে টাকাগুলো পৌঁছায় দেবে। পুরুষের তুলনায় নাকি মা বোনেরা অনেক আসছে। ঠিক আছে, ধৈর্য নিয়ে মা বোনেরা বসেন, আলোচনা হবে ইনশাআল্লাহ। এদিক খেয়াল করেন, আর কোনো ভূমিকা নাই। 12টা পর্যন্ত ধৈর্য নিয়ে মাহফিলে বসে থাকবেন তো ইনশাআল্লাহ? কারা কারা থাকবেন না তারা হাত তোলেন। মুরগি লিয়াচ্ছেন, জ্যান্ত মুরগি। কি কথা বলে, মুরগি সাথে ডিম। এই মুরগির ডিম নাকি? হ্যাঁ, যে ডিম পাওয়া গেছে মাশাআল্লাহ, সাথে একটা জেতা মুরগি। হ্যাঁ, সাথে আবার 500 টাকাও দিছে, যাতে মশলা টসলা যা লাগে কিনে একটু ভালো মতো খাওয়া যায় নাকি? কথা শুনে কি জিপাই পানি আসলো নাকি? মুরগি এটা কর্তৃপক্ষের ভাইরা খাবে না, এটা নিলামে তুলে বিক্রি হবে, তাই না? হ্যাঁ, ওনারা খাবে না, কিন্তু 500 টাকা দিয়েছে মশলা কেনার জন্য। আচ্ছা হোক, আচ্ছা না 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 না, বললেন সময় নষ্ট হবে, দেবে ইনশাআল্লাহ। ওই মুরগি 1-2 হাজার টাকা দিয়ে কেনার মতো মানুষ নাই, ব্যাপারী নরম। ওর দামই তো 1000, 2-3 হাজার দিয়ে কিনলে কি লস হবে? হ্যাঁ, কেউ শখ করে নিয়ে যায়। তো আপনার জন্য দোয়া করব, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আর ভূমিকা নাই। এদিক খেয়াল করেন, 12টা পর্যন্ত আজকের মাহফিলে কারা কারা বসে থাকবেন না তারা হাত তোলেন। সবাই চালাক। কারা কারা ধৈর্য নিয়ে বসে থাকবেন 12টা পর্যন্ত, 1.5 ঘন্টা সময় কোরআনের মহব্বতে দিবেন? 2 হাত তুলে বলেন ইনশাআল্লাহ। আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ। আর একবার বলেন ইনশাআল্লাহ। হাত নামান। এই যে হাত তুলে ওয়াদা দিলেন, নিজেদের ওয়াদা ঠিক রাখার দরকার আছে না নাই? 12টা বাজলে আপনার ছুটি, 12টা বাজলে আপনি উঠে যাবেন, আমার কোনো আপত্তি নেই। কথা কি বুঝতে পারছেন? কিন্তু 12টা বাজার আগে কোনো ওঠা বসা করবেন না, নিজের ওয়াদা ঠিক রাখবেন। ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ? মুনাফিকের লক্ষণ। এই যে আপনারা বোঝেন, জ্ঞানী মানুষ, আপনারা ওয়াদা দিয়েছেন, আপনার এই জবানের ওয়াদা প্রতিশ্রুতি আপনাকে রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর যেহেতু তাফসীর শোনার নিয়তে বসেছেন, আলোচনা তাফসীর ভিত্তিক হবে ইনশাআল্লাহ। যুবকেরা তোমরা নিরাশ হবে না, তোমাদের জন্য স্পেশাল কিছু বরাদ্দ আছে ইনশাআল্লাহ।
দেশের অবস্থা করুন, বক্তার দরকার তরুণ, মুরব্বী হলে সুবহানাল্লাহর বাইরে যাবে না, যুবক হলে তাও দুই একবার রিস্ক নেবে। কথা কোন ঠিক না? এজন্য কেউ ওটা বসা করবেন না। 70 বছরের মুরব্বী চাচা যদি লঙ্গি মাকার সম্ভাবনা হয় যে আটকানি কঠিন, তাহলে চাচা উঠে যায়, চাচার ছুটি। কিন্তু কোন যুবক অবিবাহিত এ যদি পেশাব করার নামে উঠে যাওয়ার ছবি তুলে রাখবেন, মেয়েকে বুড়ি বানায় রাখবেন, তাও এরকম অসুস্থ যুবকের সাথে বিয়ে দেবেন না। কারণ ওর সাথে বিয়ে দেওয়া হিজড়ের সাথে বিয়ে দেওয়া একই কথা। কথা কোন ঠিক কিনা? 1.5 ঘন্টা পেশাব আটকাইতে পারেন না, পুরুষ পেশাব লাগবে রাজশাহী, পেশাব করবে যার রাজবাড়ি, ওটা হলো পুরুষ। কথা কয় না? তাহলে থাকবেন তো ইনশাআল্লাহ। আমি কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের 31 নম্বর সূরা। সূরাটির নাম হলো লোকমান। জোরে বলেন কি নাম? লোকমান। আরো জোরে, জোরে হলো না, উঠেই যাবে। কথা কি বুঝতে পারছেন? এই যে আপনাদের উত্তর পাড়ার লোকমান না, এটা আল্লাহর এক পছন্দের গোলাম লোকমানে হাকিম, একজন জ্ঞানী ব্যক্তি। সুবহানাল্লাহ বলেন। আমরা যে কোনো মাহফিলে বসবো, একটা বিষয় ভিত্তিক আলোচনা শুনবো, সেখান থেকে কিছু মেসেজ বাড়িতে নিয়ে যাবো, নাকি বলেন? আপনি আদর্শ বাবা হতে চান? কথা কয়, আমার কথার জবাব দিবেন। আপনি কি আদর্শ বাবা হতে চান? আপনার সন্তানকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে চান? আপনি যদি আদর্শ বাবা হতে চান, আপনার সন্তানকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে চান, ছাগলের পেট থেকে জন্ম নিলে ওইটা ছাগলের বাচ্চা, গরুর পেট থেকে জন্ম নিলে ওইটা গরুর বাচ্চা, মানুষের পেট থেকে জন্ম নিলেই ওইটা মানুষের বাচ্চা হয় না, ওকে মানুষের মতো মানুষ করতে হয়। মাদ্রাসায়, স্কুলে ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে যায়, মা বাবা কি বলে যে স্যার বা হুজুর আমাদের সন্তানটাকে দিলাম, একে মানুষ বানানোর দায়িত্ব আপনার। তার মানে ও এখনো মানুষ হয়নি, ওকে কি বানাইতে হবে? সুশিক্ষায় শিক্ষিত বানাইয়া মানুষের মতো মানুষ বানাইতে হবে, কোরআন সুন্নাহর জ্ঞান দিয়ে ওকে মানুষ বানাইতে হবে। কথা বলে ঠিক কি না? তাহলে আপনি আদর্শ বাবা হবেন কিভাবে? আপনার সন্তানকে আদর্শ মানুষ হিসেবে কিভাবে গড়ে তুলবেন? এই যে পারিবারিক যে গুরুত্বপূর্ণ একটি মেসেজ, খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, এই বিষয় নিয়ে আমাদের আলোচনা হওয়া দরকার আছে না নাই? জোরে বলেন বাজান, দরকার আছে না নাই? লোকমানে হাকিম যেমন পিতা হিসেবে তার সন্তানদেরকে যে উপদেশগুলোকে দিয়েছিলেন, এই উপদেশগুলো আসমানের মালিক আল্লাহর এত পছন্দ হয়েছে যে লোকমানে হাকিমের কথাগুলো পছন্দ করে আল্লাহ তার নামে কোরআনুল কারীমের ভিতরে একটি সূরা নাজিল করেছেন। বলেন আল্লাহু আকবার। না ঠিক আছে, বুঝতে পারছি আপনি তারা জি যান, দেখে শুনে যান। ড্রাইভারকে ভালোভাবে গাড়ি চালাতে বলবেন, নিরাপদে যাবেন, মাঝে মাঝে ব্রেক দিয়ে ড্রাইভারকে চা খাওয়াবেন। হ্যাঁ, হাসতেছে, কত কষ্ট যে সফর করা ওটা আমরা বুঝি, ঠিক আছে? খাওয়া নাই, ঘুম নাই, গাড়ির ভিতরে ঘর, গাড়ির ভিতরে বাড়ি। এই যে শেষের দিকে এসে প্রোগ্রামের এত চাপ, দিনে রাতে, প্রত্যেক দিন কমপক্ষে 200 কমিটিকে ফেরত দেই ফোনে যে ভাই হবে না, হবে না। আবার কমিটি হেভি সেনা কয় হুজুর একটু ম্যানেজ করেন, এদিক সেদিক করেন। যারা এই কথা বলে ওর কথা বলতে দেরি, কেটে দিতে দেরি নেই। কিসের ম্যানেজ করবে? মানুষকে ওয়াদা দিছি না? হ্যাঁ, তুমি কোন দেশের বাপের বেটা যে তোমার জন্য আমার ডেট ম্যানেজ করা লাগে? যারে ওয়াদা দিয়েছি তার ওয়াদাটা আগে রাখবো। কথা কোন ঠিক কিনা? তারপরে তুমি কয় বছর পরে সিরিয়াল পাবে, ওটা পরে দেখা যাবে। কথা কি বুঝতে পারছেন? মানুষের জবানের দাম থাকতে হবে। আমার কথাই কাজে যদি মিল না থাকে, আমার কথা শুনে মানুষ আমল করবে না। আর আমার কথায়, কাজে, ব্যবহারে যদি মিল থাকে, আমার কথা শুনে অন্তত 2-1 জন মানুষ হলে পরিবর্তন করে দেবেন কে? আরো জোরে বলেন কে? এদেশের অনেক মানুষ আছে, বাপ রে বাপ, সব জায়গায় লগ ইন করতে চায়। কথা কি বোঝেন না? অফিস, আদালত, যেখানে যায়, ডাক্তারের সিরিয়াল, সব জায়গাতে। হুজুরদের সিরিয়ালের ক্ষেত্রেও ভাই ও আদাবদ্ধ, ভাই আমার খালি না, কয় হুজুর দেখেন, হুজুর একটু এদিক সেদিক করে, কোন একটা কাটিয়ে দেন হুজুর। কি সাহস আছে না নাই? এরকম বলা আমাদের উচিত না। এমনি বললাম, আপনাকে রাগ করছেন, মন খারাপ করছেন? আচ্ছা চলেন আমরা আলোচনায় চলে যাই। সূরার নাম কি? একটু জোরে বলেন, আমি একটু ওয়াজ করে শান্তি পাই। তখন শ্রোতারা আমার কথার সাথে বেশি বেশি আওয়াজ দেয়, যখন আপনারা একটু সাপোর্ট দেবেন আমার গতি বাড়বে। আপনাদের ধাক্কা দিয়ে আমাদেরকে গন্তব্যস্থানে নিয়ে যাওয়া লাগবে। পারবেন তো ইনশাআল্লাহ? বিশেষ করে যুবক যারা আছো, ময়না
তোদের জন্য দোয়া করব, সুন্দর একটা অপরূপ বউ পাইবি, দোয়া করবো ময়না, তোমরা একটু জবাব দাও। রেডি? রেডি তো? সূরার নাম আর একটু জোরে। হ্যাঁ, মোট আয়াত আছে 34টি। আয়াত আছে কয়টি বলেন? 34টি। রুকু আছে 4টি। রুকু কয়টি? 4টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছে। কোরআনুল কারীমের 31 নাম্বার সূরা। সূরা নাম্বার কত? হ্যাঁ, 21 পারার মধ্যে এই সূরাটি আছে। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। একটু জবান ছেড়ে সবাই আমার সাথে মহব্বতে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মোর্দার শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। সূরার নাম কি? লোকমান। লোকমানে হাকিম কোন নবী ছিলেন না, রাসূল ছিলেন না, ছিলেন একজন জ্ঞানী ব্যক্তি। চেহারাটা দেখতে খুব একটা ভালো ছিল না, চেহারাটা দেখতে ছিল কালো। মানুষটা লম্বা ছিলেন না, খাটো ছিলেন। ঠোঁটগুলো ছিল মোটা, যদিও চেহারা কালো, অন্তর ছিল ভালো। তার জবানের কথাগুলো আল্লাহর কাছে এত পছন্দ হলো, তার কথাগুলোকে কোট করে কোরআনুল কারীমের ভিতরে তার নামে আল্লাহ তাআলা একটি সূরা নাজিল করলো। বলেন আল্লাহু আকবার। জমিনের একজন বান্দার কথা আসমানের মালিক আল্লাহর পছন্দ হয়, তাহলে এই কথা কি দামি কথা না কম দামি কথা? আসমানের মালিক আল্লাহর ভালো লেগেছে, জমিনের একজন বান্দার কথা শুধু ভালো লাগাতেই সীমাবদ্ধ না, ভালো লাগা এত ভালো লেগেছে যে আল্লাহ তাআলা তার কথাগুলোকে উপদেশ হিসাবে পুরো পৃথিবীবাসীকে জানিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। তার কথাগুলো কোরআনুল কারীমের মতো শ্রেষ্ঠ গ্রন্থ, শ্রেষ্ঠ কিতাবের ভিতরে ঠাঁই পেয়েছে। বলেন আল্লাহু আকবার। তাহলে লোকমানে হাকিম কেমন মানুষ ছিলেন, এই ইতিহাস যদি আমি বলতে চাই, লোকমানে হাকিমের জীবনে যদি তুলে ধরতে চাই, কমপক্ষে 2-3 ঘন্টা আলোচনা ওই দিকেই করা লাগবে। কিন্তু আমরা তাফসীর থেকে যেটুকু বলতে চাই সেদিকে যাই, তার জীবনী থেকে ওই দিকে আলোচনা করতে গেলে লম্বা হবে। এত সময় আমাদের হাতে নাই। তাফসীরের ভিতরে যত কথা আছে তাই তো বলে শেষ করতে পারবো না, কষ্ট হবে আপনাদের। আমার ভাইয়েরা, তাহলে লোকমানে হাকিম কোন নবী ছিলেন না, রাসূল ছিলেন না, ছিলেন একজন রাখাল কৃতদাস। মানুষের বাড়িতে ছাগল চড়ানোর কাজ করতেন। সেই মানুষটার সম্মান মর্যাদা এত বেড়ে গেল, কারণটা কি? লোকমানে হাকিম যদিও চেহারা ছিল কালো, অন্তর ছিল ভালো, তার জবানের কথাগুলো, উপদেশগুলো আল্লাহ তাআলার কাছে এত পছন্দ হলো। এই জন্য আল্লাহ পাক তার কথাগুলোকে কোট করে কোরআনুল কারীমের ভিতরে লোকমানের নামে একটি সূরা নাজিল করলো। বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুরু লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি লোকমানে হাকিমকে হিকমত দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম এবং বলেছিলাম, লোকমান তুমি আমার শুকরিয়া আদায় করো। লোকমানে হাকিম ইলম আর জ্ঞান পাওয়ার পরে শুকরিয়া আদায় করেছিলেন কার? এতে লোকমানে হাকিমের সম্মান মর্যাদা কমেছে না বেড়েছে? আল্লাহ তাআলা বলেন, আমি লোকমানে হাকিমকে হিকমত দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম এবং বলেছিলাম, লোকমান তুমি আমার শুকরিয়া আদায় করো। যে শুকরিয়া আদায় করে সে তার নিজের জন্যই শুকরিয়া আদায় করে, এতে তার নিজের লাভ। আর যারা শুকরিয়া আদায় করে না তাদের জেনে রাখা উচিত, আমি আল্লাহ অমুখাপেক্ষী, আমি আল্লাহ নিজেই প্রশংসিত। বলুন আল্লাহু আকবার। ভালো করে বোঝার চেষ্টা করবেন। তাম পৃথিবীর মানুষগুলো যদি এক জায়গায় হয়ে আল্লাহ
আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহর সম্মান মর্যাদা বাড়ে না। তামাম পৃথিবীর মানুষগুলো যদি এক জায়গায় হয়ে আল্লাহকে আল্লাহ বলে না ডাক দেয়, আমার আল্লাহর সম্মান মর্যাদা কমে না। আপনি ডাকলেও আমার আল্লাহ আল্লাহ, না ডাকলেও আমার আল্লাহ আল্লাহ। 5 বছর পরে ভোট দিয়ে নির্বাচন করে কি আল্লাহ হয়? কথা কোন ভাষা কি বোঝেন? আপনি ডাকলে আপনার লাভ, না ডাকলে আপনার লস। আপনি ডাকলে আপনি লাভবান, আপনি ভাগ্যবান, আপনার নিজেরই লাভ। আর না ডাকলে আপনি ক্ষতিগ্রস্ত, আপনি বিপদগ্রস্ত, আপনি হতভাগা। কথা বলে না কেন? কারণ আপনি ডাকলেও আমার আল্লাহ আল্লাহ, না ডাকলেও আমার আল্লাহ আল্লাহ। তামাম পৃথিবীর মানুষ এক জায়গায় হয়ে আল্লাহকে ডাকলেও আল্লাহর সম্মান মর্যাদা বাড়ে না। আবার যদি মানুষ স্লোগান দেয় আল্লাহকে আল্লাহ বলে ডাক দেব না, এতে আল্লাহর মর্যাদা সম্মান কমে না। কারণ আল্লাহ তাআলা আয়াতের শেষে পরিষ্কারভাবে বলেছেন, ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। তাদের জেনে রাখা উচিত আমি আল্লাহ নিজেই প্রশংসিত। সুবহানাল্লাহ বললেন। আল্লাহ বলতেছেন আমি অমুখপেক্ষী, আল্লাহুস সামাদ, তিনি অমুখপেক্ষী, আমরা সবাই তার মুখপেক্ষী, তিনি কারো মুখপেক্ষী নন। আর আল্লাহ পরিশেষে বলেন হামিদ, আমি আল্লাহ নিজেই প্রশংসিত। কথা কি বোঝা গেল? রাগ করেছেন? আমার কথা কি বোঝেন? ভালো করে বুঝবেন আমার ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। ডাকলে বান্দার লাভ, না ডাকলে বান্দার লস। কথাকে বোঝা গেল? ডাকলে বান্দার লাভ, আমার আল্লাহর কোনো লাভ নাই। না ডাকলে বান্দার লস, আমার আল্লাহর কোনো লস নাই। এজন্য আল্লাহ পাক বলেন, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। নিয়ামত পাওয়ার পরে যারা শুকরিয়া আদায় করে, কৃতজ্ঞতা প্রকাশ করে, আমি আল্লাহ পাক তাদের নিয়ামত সমূহগুলোকে বাড়াইয়া দেই। সুবহানাল্লাহ বলেন। আর যারা নিয়ামত পাওয়ার পরে না শুকরিয়া আদায় করে, অকৃতজ্ঞ হয়ে যায়, আমি আল্লাহ পাক তাদের নিয়ামতগুলোকে ছেনায়ে নেই। তাদের জন্য রয়েছে কঠোর আযাব এবং শাস্তির ব্যবস্থা। জোরে কন নাউযুবিল্লাহ। তাহলে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করার দরকার আছে না নাই? লোকমানে হাকিম প্রশংসা আদায় করেছিল, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেছিল, আল্লাহ তাআলা তার সম্মান মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। আজও আপনি যদি আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায়কারী বান্দা হতে পারেন, আল্লাহর প্রশংসা আদায়কারী বান্দা হতে পারেন, আপনার সম্মান মর্যাদাও বাড়িয়ে দিবেন তিনি কে? কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? আল্লাহ তাআলা এই দেহের ভিতরে কোটি কোটি টাকার নিয়ামত দান করেছেন। কথা বলেন ঠিক কি না? বাজান গো আমার ভালো করে বোঝেন, আল্লাহ তাআলার নিয়ামতের প্রশংসা কেন আদায় করবেন না? কত মানুষ রেল স্টেশনে পড়ে পড়ে ঘুমায়, মাথার তলে ইট দিয়ে ঘুমায়, তার চাইতে কি আল্লাহ আপনাকে ভালো রাখে না? কথা বলেন। আপনার ঘুমানোর খাট আছে, ছোট্ট একটা ঘর আছে, মাথার তলে দেয়া বালিশ আছে। এই দুনিয়াতে এমনও মানুষ আছে কাগজের তৈরি করা ঘর, যাদেরকে বলা হয় যাযাবর। খাট নাই, তোষক নাই, পালঙ্ক নাই, ঘুমানোর জন্য ফ্যানের ব্যবস্থা করা নাই, তার চাইতে কি আল্লাহ আপনাকে ভালো রাখে না? কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? আল্লাহ তাআলা পা থেকে মাথা পর্যন্ত কোটি কোটি টাকার নিয়ামত দিয়েছে। পারস্যের কবি শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি পায়ের ভিতরে স্যান্ডেল নাই, জুতা নাই, মনটা বড় খারাপ। ডেকে বলে আল্লাহ, আমি পারস্যের এত বড় কবি আর আমার পায়ে এক জোড়া জুতা নাই, মনটা খারাপ করে পথ চলতেছে। সামনে গিয়ে তাকায়া দেখে আল্লাহর একজন বান্দা জমিনের উপরে বৈশা আছে, যার দুইটা পা নাই। শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, সিজদায় লুটিয়ে পড়ে শুকরিয়া আদায় করে বলে আল্লাহ, আমার পায়ে জুতা না, আমি মন খারাপ করেছি। এই দুনিয়ার জমিনে তোমার এমনও বান্দা আছে যার দুইটা পা নাই, জুতা পায়ে দেবে কোথায়? আল্লাহ গো, তার চাইতে আমারে তুমি ভালো রেখেছো। এজন্য বাজান গো আমার, কেন আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবেন না? আমি কুড়িগ্রাম জেলায় একবার ওয়াজ করতে গেছিলাম। আমার পূর্বে একজন হাফেজ সাহেব, অন্ত হাফেজ সাহেব আলোচনা করেছিল, একসাথে খাওয়া দাওয়া করছিলাম। বাজান গো আমার, হঠাৎ করে বিদ্যুৎটা চলে গেল। আমি তখন ডেকে বললাম, ভাই তাড়াতাড়ি আলোর ব্যবস্থা করেন। ওই লোকটা আমার হাত ধরে ডেকে বলে, ভাই কয়েকটা সেকেন্ডের জন্য বিদ্যুৎ চলে গেছে, আপনি অস্থির হয়ে গেছেন। আজ 52 বছর ধরে আমার চোখে কোনো বিদ্যুৎ নাই, আলো নাই। জন্মের পর থেকে এই দুনিয়ার আকাশটা কেমন, বাতাসটা কেমন, জমিনটা কেমন আমি জানি না। যে মা আমাকে জন্ম দিয়েছে, মাটা দেখতে কেমন আমি জানি না।
আমার যে বাবা আমাকে জন্ম দিয়েছে, বাবা দেখতে কেমন আমি জানি না। ও হুজুর, আমি বিয়ে করেছি, আমার বউটা ফর্সা না কালো আমি জানি না। হুজুর, আল্লাহ তাআলা আমাকে কয়েকটা সন্তান দিয়েছে, ছেলেটা দেখতে কেমন আমি জানি না, মেয়েগুলো দেখতে কেমন আমি জানি না। তারপরে আসমানের মালিক আল্লাহর উপরে আমার মনটা খারাপ নাই, আমি আল্লাহর উপরে খুশি। হুজুর গো, আল্লাহ তাআলা দুনিয়াতে চোখের আলো দেন, আমি মন খারাপ করি নাই। কঠিন কিয়ামতের ময়দানে যেদিন আল্লাহ তাআলা আমার চোখের আলো ফেরা দেবেন, ওই দিন চোখের আলো পেয়ে যেন সর্বপ্রথম ওই চোখ দিয়ে আমি আমার আল্লাহকে দেখতে পাই। একটা অন্ধ ব্যক্তির সান্ত্বনা কোথায় চিন্তা করেন। চোখের আলো দুনিয়াতে আল্লাহ দেয় না, আল্লাহর উপরে কোনো অভিযোগ নাই। বলে আল্লাহ তাআলা যেদিন চোখের আলো ফেলাইয়া দেবে, ওই দিন যেন ওই চোখ দিয়া সর্বপ্রথম আমি আমার মালিককে দেখতে পাই। কথা বলে ঠিক কিনা? এই দুনিয়াতে কত মানুষ অন্ধ আছে, আল্লাহ আপনাকে ইচ্ছা করলে অন্ধ বানাইতে পারতো না। কত মানুষ প্রতিবন্ধী আছে, দুইটা পা নাই, দুইটা হাত নাই। আল্লাহ দেহের ভিতরে সুস্থতার নিয়ামত দিয়ে আপনাকে আমাকে মাহফিল পর্যন্ত হেঁটে আসার সুযোগ দিয়েছেন। কত মানুষ হাসপাতালের বেডে শুয়ে কাতরাচ্ছে, এই মুহূর্তে কত মানুষ দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল। কেন আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবেন না? আপনি সুস্থ আছেন, এটা হলো আপনার জীবনের সব চাইতে আল্লাহর দেয়া স্পেশাল নিয়ামত। এই যে সুস্থ আছেন টের পাচ্ছে না, যখন অসুস্থ হয় তখন আল্লাহ 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 বাসা আল্লাহ আমার গেল আল্লাহ তোমার কিছু, তখন জ্ঞান গায়, খালি জ্ঞান গায়। আর যখন সুস্থ হয় মনে হয় জীবনে আর অসুখই হয়নি, কি মোশান্নে ঘোরাফেরা করে। কথা কোন ঠিক না? সুস্থতা আল্লাহ তাআলার সবচাইতে বড় নিয়ামত। কথা কয় না কে? ওই যে একটা আলোচনা আপনারা শোনেন নাই, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ আপনি যদি মুসা হন আর আমি যদি আল্লাহ হই, আপনি আমার কাছে কি চাইবেন? আল্লাহ ডেকে বলে, মুসা এটা কখনো সম্ভব নয়, কই ধরেন এমনি। আল্লাহ তাআলা বলতেছে, হ্যাঁ এটা হওয়া তো সম্ভব না, ঠিক আছে, যেহেতু তুমি জানতে চাও তাহলে আমি তোমাকে বলি, তুমি যদি আল্লাহ হও আর আমি যদি মুসা হই, আমি তোমার কাছে চাইবো সুস্থতার নিয়ামত। সুবহানাল্লাহ কালকে বললে হবে। এজন্য অসুস্থ হলে টের পাওয়া যায় এই সুস্থতা আল্লাহর কত বড় একটা নিয়ামত। কথা বলে ঠিক কিনা? আরে ভাই, কেন আল্লাহর প্রশংসা আদায় করবেন না? আপনি হেঁটে হেঁটে মাহফিলে আসছেন, কত মানুষ 6 মাস 1 বছর হাসপাতালের বেডে বই শুয়ে শুয়ে কাতরাচ্ছে। কত মানুষ এই সময় আড্ডা করতেছে, চা স্টলে ঝড় তুলতেছে। আপনি যে কোরআনের মাহফিলে, আল্লাহ যে আপনাকে এই জান্নাতের বাগানে হেঁটে হেঁটে সুস্থ শরীরে আসার বসার, এই হলে বর্তমান ডিজিটাল মুসলমানের পছন্দ। কথা কান ঠিক কিনা? আল্লাহ আমাদের হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। কষ্ট পাচ্ছেন বুঝি? তাহলে সন্তানের সুন্দর একটা নাম রাখবো তো ইনশা, আরো আস্তে কোন ইনশা। নাম সুন্দর রাখবেন, সাহাবায়ে কিরামদের নামের সাথে মিলায় রাখবেন, নবীদের নামের সাথে মিলায় রাখবেন, আল্লাহ তাআলার গুণবাচক নামের সাথে মিলায় রাখবেন। আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। আমার ভাইরা লম্বা করবো না। এরপরে সন্তান যখন আস্তে আস্তে বড় হবে, ছেলে হোক মেয়ে হোক, দ্বীনি ইলম শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? কোরআন সুন্নাহর জ্ঞান শিক্ষা দিতে হবে। সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে আজান দিয়া এরপরে সুন্দর একটা নাম রেখে বাচ্চারা যখন কথা বলবে, জবান দিয়ে যেন প্রত্যেকটা সময় আল্লাহর জিকিরে জারি হয়। আপনার সন্তান জীবনে প্রথম কথা বলতেছে, জবান দিয়ে বের করেন আলহামদুলিল্লাহ, বলো বাবা আল্লাহ আল্লাহ। বাচ্চারা যখন আস্তে আস্তে বড় হবে, শিখাবেন আলিফ বা তা সা। তা না করে আমরা শিখাই এ বি সি, সি তে ক্যাট, ক্যাট মানে বিড়াল, বিড়াল মেও মেও করে। কথা কয় না? এরপরে সন্তান ডাকতেই শিখে নাই, বলে বাবা, বলো বলো কি? কয় টাটা, টাটা বাই বাই, নাই নাই খাই খাই, আছে না নাই? যারা শিখায় টাটা ওদের কপাল ফাটা, ওই সন্তান বড় হয়ে মারবে কপালে ঝাঁটা। কথা কোন ঠিক কিনা? মুসলমান হিসাবে এ বাজান গো, আমার আগে কোরআন হাদিসের ইলম জ্ঞান শিক্ষা দেন, এরপরে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, আমাদের কোনো আপত্তি নাই। আগে কোরআন হাদিসের জ্ঞান শিক্ষা দেন। রাগ করছেন? করেন, আমার কোনো আপত্তি নাই। আজকে সঠিক জ্ঞান শিক্ষা না দেওয়ার কারণে দেখেন সমকামিতা এদেশে কিভাবে আস্তে আস্তে বীজ বুনাচ্ছে। একটা সিলেটের একটা মেয়ের সাথে নাটোরের একটা মেয়ের ফেসবুকে পরিচয়, ফেসবুকে পরিচয় হইতে হইতে
এইবার দুইজন আসল লিঙ্গ ফাঁস হয়ে গেছে। ঘটনাক্রমে জানতে পেরেছে যার সাথে কথা বলে সেও মেয়ে, যার সাথে কথা বলতেছে, যোগাযোগ করতেছে, প্রেম করতেছে, এইটাও মেয়ে। তাহলে মেয়ে মেয়ে প্রেম জমে গেছে, ভাব জমে গেছে। এইবার ছেলেটার মেয়ে নাটোরের মেয়েকে প্রস্তাব দিয়েছে, তুমি যদি রাজি থাকো আমি তোমার বিয়ে করবো। কথা ভালো করে বোঝেন। এই মেয়েটা নাটোর স্কুলে পড়ে, ও আবার 10ম শ্রেণীর ছাত্রী, ওখানে পড়াশোনা করে। এইবার বাজান গো আমার বিয়ে করার টানে সিলেট থেকে চলে আসছে নাটোরে। এইবার বাজান গো আমার বিয়ে করবে। এলাকার মধ্যে একটা কি রব রব সরে গেছে। এলাকার মধ্যে স্থানীয় মানুষদের মধ্যে একটা মানে তুল কালাম সৃষ্টি হয়ে গেছে। স্থানীয় ভাবে মানুষ কি বলে, মেয়ে মেয়েকে বিয়ে করার জন্য সিলেট থেকে আসছে। এলাকা একটা গ্যাঞ্জাম পেকে গেছে, প্রশাসনে খবর দিয়েছে। এইবার সেই সমকামিতা, এই যে প্রমোট করা, মেয়ে হয়ে মেয়েকে পছন্দ করা, নারী হয়ে নারীর প্রতি আকর্ষণ, এই দুই মহিলাকে এইবার থানায় নিয়ে গেছে। এদেরকে পিটাইয়া সাইজ করা উচিত। মাথার ভিতরে যে ভুজ চাপছে বিয়ের, ঠান্ডা করে দেওয়া। বদমাইশেরা, তোর বাপ রে ক একটা ছেলে থেকে বিয়ে দেবে, তুই আবার মেয়েরে বিয়ে করতে চাস? কথা কন। এরকম পাগল ছাগলের জন্ম মাঝে মাঝে হচ্ছে, কথা কন ঠিক কিনা? ছেলেরে পছন্দ হয় না, মেয়ে মেয়েরে বিয়ে করবা। এটা কি লন্ডন আমেরিকা পাইছো? এটা বাংলাদেশ। এখানে ফাজলামি করতে দেওয়া হবে না। কথা বলে ঠিক কিনা? এদেশ মুসলমানের দেশ, আলেমদের বাংলাদেশ, মসজিদ মাদ্রাসার বাংলাদেশ। 95% মুসলমানের দেশে এই ধরনের নোংরা বিকৃতি, যৌনচার মেনে নেওয়া হবে না, হবে না। কি কথা, মেয়ে মেয়েকে পছন্দ করে ফেসবুকে প্রেম হইয়া বিয়ে করার জন্য হাজির, তাও মেয়ে মেয়েকে বিবাহ করবে। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ বলে। এগুলো আমরা চিন্তাতেও আনতে পারি না। আজকে সমাজ যাচ্ছে কোন দিকে? আপনার সন্তান নষ্ট হয়ে যাচ্ছে, কারণ আমরা সঠিকভাবে কোরআন সুন্নাহর জ্ঞান তাদের মাথার মেমোরির ভিতরে সেভ করে দিতে পারি নাই। ব্যর্থ মা বাবা আমরা যদি কোরআন হাদিসের সঠিক জ্ঞান তাদের মগজের ভিতরে ঢুকাইয়া দিতে পারতাম, তাহলে এই ধরনের শয়তানি চিন্তা, এই ধরনের নোংরা চিন্তা তাদের মাথায় আসতো না। মেয়েকে বিয়ে করবে, পুলিশ নিয়ে গেছে, প্রশাসনের ভাইদেরকে বলবো এমন পিটান পিটান অথবা এমন যাতে এদের ভিতরে যে শয়তানি আছে দূর হয়ে যায়। কথা কোন ঠিক কেন? মন খারাপ করবেন না বাজান। সামনের দিকে যায় যে কথা বলতে চাচ্ছিলাম, আজকে পুরুষ পুরুষের প্রতি আকর্ষণ, নারী নারীর প্রতি আকর্ষণ, নানান ধরনের বিষয় আমরা সমাজে লক্ষ্য করতেছি। লক্ষণ কিন্তু খুব একটা ভালো না। কওমে লুতকে আল্লাহ পাক যেই কারণে ধ্বংস করেছে, আজকে যদি সমাজে সেই সিস্টেমগুলো চালু হয়ে যায়, আল্লাহর আযাব আর গজব আসতে সময় লাগবে না। কথা বলেন ঠিক কি না? এটা শেষ জামানা, মানুষের ঈমান হাতে রাখা বড় কঠিন। হাদিস শরীফের ভিতরে আছে আগুনের আঙ্গার হাতে রাখা সহজ হবে, কিন্তু মানুষের ঈমান ধরে রাখা তার চাইতে কঠিন হবে। আজকে মেয়ে মেয়েকে বিয়ে করার জন্য ছেলের থেকে নাটোরে ছুটে আসে, এই কথা যখন মিডিয়াতে প্রচার হয়, লজ্জায় পুরোটা মানুষ, পুরো মুসলমান জাতি সিসি করে। তার মানে কি আমরা ব্যর্থ? আমাদের মেয়েদেরকে আমরা গাইড করতে পারি নাই। কথা বলেন না কেন? আমরা আমাদের সন্তানদেরকে সেভাবে মানুষ করতে পারি নাই। আর তার মধ্যে আবার শরীফ থেকে শরীফার গল্প শোনাইয়া এ জাতিকে আরো এক ধাপ ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। তৃতীয় লিঙ্গের মানুষের প্রতি আমাদের কোনো মানে রাগ নাই, ক্ষোভ নাই, তারাও মানুষ, তাদের অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। আপনারা তৃতীয় লিঙ্গের মানুষকে অধিকার দিয়েছেন, ভোটার অধিকার দিয়েছেন, এমনকি তৃতীয় লিঙ্গের হিজড়ারা কোনো চেয়ারম্যান আপত্তি নাই, ভবিষ্যতে এমপি হবে তাতেও কোনো আপত্তি নাই। কিন্তু আমরা একটা কথা পরিষ্কার ভাবে বলতে চাই, তৃতীয় লিঙ্গ আর এই ট্রান্সজেন্ডার দুইটাকে দুই এক না। থার্ড জেন্ডার, যেটাকে তৃতীয় লিঙ্গ বলা হয়, হিজড়াদেরকে নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই। কিন্তু দেখতে শরীফ, মনে মনে শরীফা, দেখতে মুন্না, মনে মনে মুন্নি, দেখতে শিমুল, মনে মনে শেফালি, এই ধরনের বাজে চিন্তা মাথার থেকে দূর করে। আমাদের কমলমতি শিশুদের মগজ ধোলাই করে এই ধরনের বাজে গল্প শেখানো হচ্ছে, এ দ্বারা জাতি আরো ধ্বংস হয়। আল্লাহ যেন শিক্ষা ব্যবস্থায় যারা আছে তাদেরকে যেন হেদায়েত দান করেন। আরো জোরে বলেন। কত মানবিক গল্প শুনে মানুষকে বোঝানো যায় যে তৃতীয় লিঙ্গের মানুষ, এরাও মানুষ। আল্লাহ আমারে হিজড়া বানাইতে পারতো, আপনারাও বানাইতে পারতো। হিজড়াদের সামাজিক অধিকার নিশ্চিত করেন, তাদের ঘর বাড়ির ব্যবস্থা করে দেন। কথা কয় না কেন?
সমস্ত বাংলাদেশের হিজড়াদেরকে ট্রাফিক পুলিশে চাকরি দেন, এমনি মানুষ সোজা হয়ে যায়। কথা কন ঠিক কিনা? ওদেরকে অধিকার দেন, আমাদের আপত্তি নাই। কথা কন ঠিক কিনা? এবার জানবো আমার আজকে সমাজে যা শুরু হয়ে গেছে, ওগুলো শরীর থেকে শরীফের গল্প পড়ে তো বলতেছে আমি দেখতে নিয়ে, কিন্তু মনে মনে আমি পুরুষ হয়ে গেছি, আমি এখন তোমাকে বিবাহ করব। এই নিয়তে ছেলের থেকে ছুটে আসছে নাকি কত? এদেরকে নিয়ে সেই পিটান পিটান কথা কন। বিয়ে করবা, মেয়ে হয়ে মেয়ে হাজলামি। এদেরকে ভিসা পাসপোর্ট দিয়ে আমেরিকাতে পেটে দেওয়া, কারণ এদের মতো জঘন্য মানুষ এদেশে থাকলে এদেশের উপরে আল্লাহর গজব আসে। কথা কন ঠিক কিনা? আল্লাহ এই সমস্ত তরুণীদেরকে হেদায়েত দান করে, জোরে বলেন আমিন। এই যে দুই তরুণীর মাথায় এই ধরনের শয়তানি চিন্তা, শয়তানের মগজ, মানে শয়তান মগজ ধোলাই করে ওদেরকে যে ফাঁসাইয়া দিতেছে, এটারা বুঝতেছে না। আল্লাহ এই সমস্ত বোনদেরকে হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। আমার ভাইরা কি বলছিলাম ভুলে গেছেন মনে হয়। লুকমান হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে একত্রিত করে সুন্দর করে আলোচনা করতেছেন। বাজান গো আমার, আমি সন্তানদের হকের কথাগুলো তুলে ধরতে গেলে লম্বা সময় হবে। পরিশেষে আপনাদেরকে একটা কথা বলে দিয়ে যায়, সন্তান ছেলে হোক আর মেয়ে হোক, বিয়ে দেওয়ার ক্ষেত্রে নেককার দিনদার নামাজি কোরআন পড়নেওয়ালা পর্দা করনেওয়ালা মেয়েকে চয়েস করে ছেলের বউ বানাবেন। আবার ছেলের ক্ষেত্রেও তাই, যে ছেলেটা নামাজি কোরআন পড়ে আল্লাহওয়ালা মুত্তাকি অন্তরে আল্লাহর ভয় আছে, সৎ ব্যক্তি দেখে মেয়ের জামাই বানাবেন। মনে থাকবে তো ইনশাআল্লাহ? শুধু বিয়ের সময় মেয়ের ইন্টারভিউ নেয়, ছেলেরও ইন্টারভিউ নেওয়া লাগবে, ও কি কি পারে। আবার চালাকি করবেন, মেয়েকে নানান ধরনের প্রশ্ন করে, ছেলেকে ওইভাবে নানান ধরনের প্রশ্ন করে। মেয়ের চুল দেখে, দাঁত দেখে, বাপরে বাপ কত কি দেখে, মনে হয় কুরবানির হাটের গরু কিনতে আছে। এখন তো তোমরা ওই লাইনে দেখো, সেটা তো বুঝি, পরে তোমাদেরকে সাইজ আমি পরে করতেছি। রাগ করতেছেন মনে হয় আপনারা? লিল্লাহি তাকবীর। বাজান গো আমার, চলেন সামনের দিকে যায়। লোকমান হাকিম ডেকে বলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার বর্ষ, হে আমার কলিজার টুকরা সন্তানেরা, কখনো আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করা যাবে না। লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে। এই বয়ানগুলো ছেলেদেরকে ডেকে ডেকে উপদেশ দিতেছেন। একটা ছেলে ডেকে বলে, আব্বা আমারে দিয়ে ইমামতি হবে না, ওয়াজ নসিহত হবে না, আমারে কিছু টাকা পয়সা দেন, আমি একটু বিজনেস করব, ব্যবসা বাণিজ্য করব। আপনারা বলেন তো বাজান, আলেমের বেটা সবাইকে আলেম হয়? ডাক্তারের বেটা সবাইকে ডাক্তার হয়? হাজির বেটা সবাইকে হাজি হয়? হাজির বেটাও পাজি হয়, ডাক্তারের বেটাও ডাকাত হয়, আলেমের বেটাও জালেম হয়, নেতার বেটাও টোকাই হয়। কথা কোন ঠিক না? এজন্য বাজান গো আমার, লোকমান হাকিমের ছেলে ডেকে বলে, বাবা আমার দিয়ে ওয়াজ নসিহত ইমামতি হবে না, বলে অন্য ভাইরা পারবে, আমাকে দিয়ে সম্ভব না, আপনি একটু টাকা দেন, আমি একটু ব্যবসা বাণিজ্য করব। লোকমান হাকিম ডেকে বলে, ছেলে রে, তোমাকে যে টাকা দেব এমন টাকা তো আমার কাছে নাই। ছেলেটা বড় নাসর বান্দা, বারবার বলে, আব্বা টাকা দেন। এইবার ডেকে বলে, আমি আমার এক বন্ধুর কাছে টাকা পাই, কিন্তু আমার সে বন্ধু একটা দ্বীপে বসবাস করে, এই বিশাল পথ পাড়ি দিতে গিয়ে তোমার বড় বিপদ হতে পারে, জীবন যাওয়ার সম্ভাবনা আছে। আমি বাবা হয়ে ছেলেকে এত বড় বিপদের মুখে ফেলে দিতে পারবো না। ছেলে বলে, আব্বা শুধু ঠিকানা বলে দোয়া করে ছেড়ে দেন। ও বাবা আমি যাবই। ছেলেটা যখন নাসর বান্দা, লোকমান হাকিম ডেকে বলে, ছেলে রে, বাড়ি থেকে যখন বের হয়ে যাইবা 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করবা। পথ চলতে চলতে দেখবা বিশাল একটা জঙ্গল দেখা যায়, সে জঙ্গল থেকে ঝরনার পানি পড়তেছে, সেখান থেকে পানি পান করবা, প্রয়োজন মোতাবেক পানি নিবা। এরপরে চলতে চলতে দেখবা বিশাল একটা গাছ, খবরদার গাছের ছায়া আশ্রয় নিবা না। পুরো পথের সব ধরনের ঘটনা কোথায় কি ঘটবে লোকমান হাকিম আগে তার সন্তানকে জানিয়ে দিচ্ছেন। বলেন আল্লাহু আকবার। এইবার লোকমান হাকিমের ছেলে গাত্তি গুটি গুছাইয়া বাবার কাছ থেকে দোয়া নিয়া 2 রাকাত সালাতুল হাজরের নামাজ আদায় করে, বাজারে গো আমার সালাতুল হাজরের নামাজ আদায় করে রওনা করলেন। পথ চলতে চলতে পানিগুলো গরম হয়ে গেল, পানি যখন ফুরিয়ে গেছে তখন তাকায় দেখেন একটা জঙ্গল, জঙ্গলের ভিতরে পানি পড়তেছে, সেখান থেকে প্রয়োজন মোতাবেক পানি নিলেন, পরে তৃপ্তি সহকারে পানি পান করলেন। সামনের দিকে পথ চলতে গিয়ে পিছন দিকে তাকায় দেখার জঙ্গল দেখা যায় না। বাবা আগেই বলেছে ভয় পাওয়ার কোনো কারণ নাই। সামনে পথ চলতে চলতে তাকায় দেখে বিশাল একটা গাছ। বাবা বলেছে গাছের ছায়ায় আশ্রয় নিলে বিপদ হবে, কিন্তু গাছের উপরে একটা মুরব্বী বসে আছে। দেখে বলে, বাবা রে, এই দিকে তুমি আসো, এই ছায়া আশ্রয় নাও।
তোমার কোনো টেনশন নাই। লোকমানে হাকিমের ছেলে বলে না বাবা বলেছে বিপদ হবে। লোকমানে হাকিম আগে জানিয়ে দিয়েছে চলতে পথে যদি একজন পথিক মুরব্বীর সাথে দেখা হয় খবরদার তার সাথে বেয়াদবি করবা না, সে যা বলবে তুমি তাই করবা। এইবার বাবার কথা মনে পড়ে লোকমানে হাকিমের ছেলে গাছের ছায়া আশ্রয় নিল। বাজান গো আমার ক্লান্ত শরীর, মুহূর্তের মধ্যে ঘুম চলে আসছে। বিষাক্ত সাপ এসে সন্তানটাকে সবল মেরেছে। লোকমানে হাকিমের সন্তানকে যখন বিষাক্ত সাপ সবল মেরেছে, মুরব্বী তাকায় দেখে সত্যি তো সন্তানটা বড় বিপদ হয়ে গেল। এইবার সাপটা ধরার পরে ধারালো অস্ত্র দিয়া ওই সন্তানটাকে বিষমুক্ত করার পর ধারালো অস্ত্র দিয়ে দুই টুকরো বানাইছে। পিছনের অংশ ফেলা দিল আর মাথার অংশটা লোকমানে হাকিমের ছেলের ব্যাগের ভিতরে সুন্দর করে রেখে দিল। এইবার যখন ঘুম থেকে জাগ্রত হয়েছে ডেকে বলে ছেলে রে সত্যি তোমার বিপদ হয়ে গেছিল, একটা বিষাক্ত সাপ তোমাকে সবল মেরেছে, আমি তোমাকে বিষমুক্ত করেছি। এইবার লোকমানে হাকিমের ছেলে বিপদ থেকে উদ্ধার হওয়ার কারণে 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করে ডেকে বলে মুরব্বী ওই জনবসতি এলাকায় আমাকে যেতে হবে, ওখানে অনেক মানুষ বসবাস করে, সেখানে গিয়ে আমি ওই দ্বীপের সন্ধান নেব, ঠিকানা তাদের কাছ থেকে সংগ্রহ করব। এইবার মুরব্বী ডেকে বলে বাবা আমি যদি তোমার সফর সঙ্গী হই তোমার কি কোনো আপত্তি আছে? বলে না আমার কোনো আপত্তি নাই, চলেন। এইবার মুরব্বীকে সঙ্গে নিয়ে ওই জনবসতি এলাকায় যখন পরিচয় দিয়েছে আমি লোকমান হাকিমের সন্তান, সবাই তাকে আদর ভালোবাসা দেখাইতে লাগলেন। বলেন আল্লাহু আকবার। আপনারাই বলেন তো বাংলাদেশের সবচাইতে বড় বক্তা, সবচাইতে বড় আলেমের ছেলে এরা সেই মুন্ডু মালা এসে যদি আপনাদেরকে বলে আমি বাংলাদেশের অমুক বড় আলেমের ছেলে, অমুক বড় বক্তার ছেলে, আপনারা কি একটু ভালোবাসা দেখাবেন না? কথা কর না ভাই, নামাজ রোজা লাগে মহিলারা পর্যন্ত পীরের দরবারে যা গান গায় পাইছে কে রাগন জালাইয়া দিয়া দর্শন কইছে লুকাইছে। কথা কর ইশকের আগুন বলে জ্বালাইছে। কিসের আগুন? মহিলারা পর্যন্ত দরবারে যা ওর শরীফের নাম নিয়া গান গায় কয় তালা খুলে দে বাদশা ভাই, তালা খুলে দে। ইয়া করে দেবে কিসের তালা খুলবে? আর কয়টা দোকান? এরকম ভণ্ডামি আছে না নাই? আল্লাহ এদেশের সকল মুসলমানদেরকে হেদায়েত দান করে। এই ধরনের চিন্তা ভাবনায় যারা জড়িত আল্লাহ যেন তাদের সঠিক বুঝ দান করে। আরো যারা বলেন আমিন। আমার ভাইরা কথা বাড়াতে চায় না, সামনের দিকে নিয়ে যায়, তাহলে মাজারে কোনো কিছু চাওয়া যাবে? গাঁজা খাইয়া মুজদারি লাল বানাইছে, টর্চলাই করে মুখ টুকা খুঁজে পাওয়া যায় না, বগলে চুলে বেরি বাড়ি হয়েছে। পরে যদি এই অবস্থা হয়, বগলে চুলে বেরি বাড়ি হয়েছে, সুন্দরবনে বসলে বান্দরবনের কি অবস্থা? আজকে মাজার গুলোতে গাঁজাতে এমন কায়দায় কলকি টান মেরে ধুয়ে ছেড়ে দেয়, রাস্তায় প্রশাসনের লোকেরা দাঁড়িয়ে থেকে বলে না মনে হয় ওরসের রান্না চলছে। তখন আছে না না এরকম ভণ্ড। আল্লাহ আমাদের হেদায়েত দান করে, যদি বলেন আমিন। তাহলে কোন ভণ্ডর কাছে যাওয়া যাবে? সিজদা মসজিদে না মাজারে? পীরের পায়ে না আল্লাহর ঘরে? নেতার পায়ে না আল্লাহর ঘরে? মনে থাকবে তো মুসলমান। এরপরে টিয়া পাখির কাছে যে ভাগ্য গণনা করে, কবিরাজের কাছে যে ভাগ্য গণনা করে। আমার এলাকায় কবিরাজ কি জানো উল্টা পাল্টা বুঝাইছে, কয় হ্যাঁ তোমার স্বামী ভালো আছে, তোমার বালিশের নিচে তাবিজ আছে, নারিকেল গাছের নিচে তাবিজ আছে, তোমার স্বামী আর একটা মেয়ের সাথে গভীর সম্পর্কে জড়িত। ওই মেয়ে তো এমন কথা শুনে, কবিরাজের কথা শুনে বাড়িতে যায়, এমন কায়দায় ঝগড়া লাগছে, মনে স্বামী লুঙ্গি খুলে সেই ঝগড়া লাগছে। স্বামী তখন বলতেছে রে তোর পা ধরি রে, খালি কবিরাজের ঠিকানাটা দে, জীবনে আর কোনোদিন তোর সাথে ঝগড়া করবো। এইবার কান্নাকাটি করিয়া যখন বউ ঠিকানা দিয়ে দিছে, এইবার কবিরাজের কাছে বলে হাত দেখ, আমার ভাগ্যটা দেখ। কবিরাজ 2-1 মিনিট হাত নাড়াচাড়া করছে, মারছে ঠাস করে একটা থাপ্পড়। কবিরাজ বলতেছে বাবা আমি মুরব্বী মানুষ, আমি কবিরাজ, আমার সাথে বিয়াদবি করে চুপ কর, ঘন্টামি ভক্ত কর। আমার বউয়ের সাথে আমার এই সম্পর্ক, আমি বালিশের নিচে তাবিজ রাখছি, নারিকেল গাছের নিচে শিশিতে ভরে তাবিজ পুঁতে রাখছি। এত কথা বলতে পারিস, মানুষের ভাগ্য গণনা করতে পারিস, আর 2 মিনিট পরে তোর ভাগ্যে থাপ্পড় আছে সেটা বলতে পারিস না? এই ভণ্ডামির ব্যবসা বন্ধ কর, না হলে তো জ্যান্ত কবর। কথা বলে এরকম ভণ্ড কবিরাজ আছে না নাই? নিশ্চয়ই আন্দাজে 10টা কয়, 2টা মেলে মা বোনেরা ভক্তি করে। এরে পাগলি 10টা কথা বলে তুই 1টা-2টা মিলবি। আর এগুলো সমস্যার চিকিৎসা করতে করতে ওরাদের মুখস্থ হয়ে গেছে। কি কারণে মহিলা ওর কাছে যায়? কথা কর। আচ্ছা কেউ কি সুখে থাকার পরে যায় না ঝামেলায় পড়লে যায়?
তো ঝামেলা কি কি কারণে হতে পারে? 20টা অর্গান আছে, 20টার মধ্যে 10টা মিলে যায়। তখন বলে না কবিরাজ মানে আমার বাড়িতে ছিল, শুয়ে আছে, বদমাইশ মহিলা। আল্লাহ এদের হেদায়েত দান করে, জোরে বলেন আমিন। এরপরে শোনেন, ওই যে আপনি কি মামলায় হেরে যাচ্ছেন, বিদেশে যেতে পারছেন না, বিয়ে করতে ভয় পাচ্ছেন, দোকানে বরকত নাই, ব্যবসায় শান্তি নাই, মনে শান্তি নাই, শেষ দর্শন আজমেরি জেমস হাউস, লিটন জওয়ান চিস্তি, বসুন্ধরা সিটি কমপ্লেক্স, এক আংটিতেই সব সমস্যার সমাধান। এ ভাই, একটা আংটিতে যদি এত ঝামেলা মিটে যায়, তাহলে তোমার আংটি বিক্রি করা লাগতো না। আর এই 5 আঙ্গুলে 10 আঙ্গুলে 10টা আংটি ব্যবহার করে পৃথিবীর সেরা ধনী হয়ে যেত। কথা বল ঠিক কি? এগুলো বিশ্বাস করা যাবে? নায়ক নায়িকারা পর্যন্ত এসে অ্যাড করে। আমি সিনেমার কাজ পাচ্ছিলাম না, লিটন ভাইয়ের কাছে আসলাম, সে যেন কি আংটি দিল। এখন আমার বহু সিনেমার অফার আছে। নাউজুবিল্লাহ করবেন না আমার ভাইয়েরা, এগুলো আংটিতে বিশ্বাস করা যাবে? এরপরে আরো কত সমস্যা। জমজ কলা খেলে জমজ বাচ্চা হয় ভালো, যে মহিলার বাচ্চা হয় না, বাজারে সব জমজ কলা খাওয়ায় দেন। এরপরে যদি আল্লাহ 2-1টা বাচ্চা কাচ্চা দেয়, আর জমজ কলা খেলে হলে জমজ বাচ্চা হলে ভালো, 2বারে কষ্ট 1বারে হলো, মাঝখানে সিজারের টাকাটা বেঁচে গেল। কত পুরুষ মানুষ জমজ কলা খায়, আজ পর্যন্ত কোনো পুরুষের তো বাচ্চা হলো না। হবে কেমনে? মেশিন পত্র তো আল্লাহ দেয়নি। কথা কোন ঠিক কিনা? এরপরে শনিবার মঙ্গলবার বিয়ে করা হয় না, এগুলো দিন নাকি শুভ না, আছে না? না। এরপরে আরো কত সমস্যা। চলতে পথে গিয়ে একটু উষ্টা লাগলে বা পায়ে আঘাত খাইলে, হোঁচট খাইলে বলে আজকের যাত্রা শুভ হবে না, গো ব্যাক। আছে না? নাই ঝামেলা। এরপরে বাজান গো আমার, সন্ধ্যাবেলায় যারা শ্রমিক কাজ করেছে, ধনী তারে টাকা দিতে পারবে না। কেন? সন্ধ্যাবেলায় টাকা দিলে নাকি ফকির হয়ে যায়। এগুলো ধারণা করা ও শিরিক। এরপরে শিরোনি এদিক, মাথার চুল আশ্রয় দিকে শিরোনি পড়ে গেলে বলে মেহমান আসে, পাগিজা এখন রান্না শুরু কর। আসে না? নাই। এরপরে হাত চুল গেলে নাকি টাকা আসে, ওরে বাঁধতে রাখেন। কি ভাই বৃষ্টি আসছে, এ হালকা গো হালকা। একটু ধৈর্য নেন, শিরিকের কথা বলে আরো মজার কথা সামনে আছে। কয়েকটা তিলাওয়াত করে বয়ান করবো, পরিবেশ নষ্ট করে, সেই বৃষ্টি হবে না। আর জোরে আসলে আমি বন্ধ করে দেবো। চলবে? আর সবাই একটু হাত তুলে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহুম্মা আমিন। হে রব্বুল আলামিন, আমরা তোমার গোলাম, রাজশাহীর সানুরে মুন্ডুমালায় আল্লাহ তাআলা প্রকাশনগরের স্কুল মাঠে বসে কোরআন এবং সুন্নাহর আলোকে কিছু কথা বলার জন্য বসেছি। আল্লাহ, তোমার আসমান থেকে বৃষ্টি পড়তেছে, আল্লাহ দয়া করে একটু বৃষ্টি কমায়া দাও। হে রব্বুল আলামিন, আমরা বেশি না ঘন্টা খানিক আলোচনা করব, 1টা ঘন্টার জন্য দয়া করে কি একটু বৃষ্টি বন্ধ করা যায় না? আল্লাহ তাআলা, তুমি আসমান থেকে যা ফয়সালা করবে আমরা সেটাই মেনে নিতে বাধ্য। তোমার কুদরতি কদমে ভিক্ষা চাই, 1টা ঘন্টা অন্তত আমরা যে জায়গায় বসে আছি, আল্লাহ গো, আসমান থেকে এই জায়গাতে 1টা ঘন্টার জন্য বৃষ্টি দিও না। আল্লাহ তাআলা, তোমার গোলামেরা হাজার হাজার মানুষ, নারী পুরুষেরা চাতক পাখির মতো দাঁড়িয়ে আছে কোরআনের কথাগুলো শোনার জন্য। আল্লাহ, একটু দয়া করে বৃষ্টি কমায় দাও। আমাদের মধ্য থেকে একজন মানুষের দোয়া যদি কবুল হয়, আল্লাহ তাআলা আমাদের মধ্য থেকে তোমার একজন পছন্দের গোলাম নামাজি আল্লাহওয়ালা যদি থেকে থাকে, আল্লাহ তার হাতের ওসিলায় আজকে দোয়াকে কবুল করে আল্লাহ 1টা ঘন্টার জন্য বৃষ্টি দিও। আল্লাহ একটু দয়া করো, আল্লাহ একটু দয়া করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কষ্ট হচ্ছে আপনাদের? বসে বসে, জোরে আসলে আমরা ছেড়ে দেব। আমার ভাইরা, যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে শোনেন। হাত চুলকালে টাকা আসে, ওরে 3 দিন বাঁধে রাখেন, হাত দুটো খোলা রাখেন, চুলকে চামড়া ছিলে ফেলে দেবে, তারপরে টাকা আসবে না। এগুলো ধারণা করা ও শিরিক। রাগ করতেছেন? এরপরে ট্রাকের পিছনে সেরা সেন্ডেল ঝুলানোর আগে কেন পায়? দুর্ঘটনা থেকে বাঁচানোর জন্য। দুর্ঘটনা থেকে বাঁচানোর মালিক কি? একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন বাজান গো আমার। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, আল্লাহর বান্দারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। ছোট বাচ্চার কপালে কালো টিপ দিয়ে দেয়, আছে না?
পায়ে কালো টিপ দিয়ে দেয় কেন? কয় বদনজর থেকে বাঁচার জন্য। বলেন তো বাজান, তকদিরের ভালো মন্দ কার হাতে? আল কদরিহি শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। তকদিরের ভালো মন্দ কার কাছে? তাদেরকে বোঝা গেল এই ধরনের নানান ঘটনা আমাদের বাস্তব জীবনে আছে। এরপরে নতুন ছেলের বউ চা বানায় দিয়ে গিয়ে কাপটা করে ভেঙে গেছে, কয় অলক্ষণে বউ আসছে। এই অলক্ষণ কুলক্ষণ বলে ইসলামের ভিতরে কোনো কিছু নাই, ঠিক আছে তো? এগুলো ধারণা করাও শিরিক। ওই একটা ঘটনা, একটা চায়ের কাপের সাথে মানুষের ভাগ্য ঝুলে আছে। ওই ঘটনা শাশুড়ির হাত থেকে ঘটতে পারে, ননদের হাত থেকেও ঘটতে পারে। কথা বল ঠিক কি না? আল্লাহ আমাদের হেদায়েত দান করে। যারা বলেন আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। মাজান গো আমার, আমি গুনাহগার যে কথা বলতে চাচ্ছিলাম, ও আল্লাহর বান্দারা, এগুলো ধারণা করা শিরিক। আজকের যুবকেরা শিরিকের নামে অনেক কিছু মাঝে মাঝে আমরা করি, সমাজে আছে না নাই? এই যে ধর্ম যার যার উৎসব সবার, এই স্লোগান দিয়ে যার দিকে শিরিকের দিকে আহ্বান করা হয়। মনে রাখবেন, ধর্ম যার উৎসব তার। হিন্দুদের উৎসব হিন্দুদের কাছে, বৌদ্ধদের উৎসব বৌদ্ধদের কাছে, খ্রিস্টানদের বড়দিন খ্রিস্টানদের কাছে, মুসলমানের উৎসব মুসলমানের কাছে। আল্লাহ একটু দয়া করো, আল্লাহ চলবেন, বৃষ্টিতেও শুনবেন। লিল্লাহি তাকবীর। শোনেন বাজান গো আমার, এলোমেলো কইরেন না। যদি জোরে আসে আগে ছেড়ে দেবো বলেই দিছি বাজান গো আমার। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনবেন। বলেন তো, আমাদের ঈদের নামাজে অমুসলিমেরা কেউ আসে? জুমার নামাজে আসে, মরে গেলে জানাজার নামাজে আসে, আসে না? একদিনও আসে না। তাহলে এদিক খেয়াল করেন, তারা আমাদের কোন উৎসবে আসে না, কিন্তু আমরা মুসলমানেরা এতটাই নির্লজ্জ বেহায়া, তাদের উৎসব আসলে আমরা নিজেদেরকে কন্ট্রোল করতে পারি না। বউ বাচ্চাকে নিয়ে যাই আর স্লোগান দেয়, মেলায় যাই রে, মেলায় যাই রে। কথা কয় না? মুসলমান বউ বাচ্চাকে বোরকা পরাইয়া মেলায় নিয়ে যাচ্ছে। হুজুর বলে দিছে, বাবা তাদের মেলায় যাওয়া, তাদের উৎসবে যাওয়া আমাদের জন্য জায়েজ নাই, হারাম। তখন বলে, একদিনে না বউ বাচ্চা বিরক্ত করছে, একটু ওদের মন খুশি রাখার জন্য নিয়ে গেছি। একদিন গেলে বুঝতে দেখলেই কেউ হিন্দু হয়ে গেলে। আচ্ছা, এই ছেটা মুসলমানের বুঝেন যাবি ভাই? আরে ভাই, আপনার জুমার নামাজে তো আসে না, আপনার ঈদের নামাজে আসে না, আপনার জানাজা আসে না, আপনাদের ধর্মীয় সবে কদর সবে মেরা কোনো কিছুতে তো তারা আসে না, আপনি কেন যান? তার মানে বোঝা যায় অমুসলিমদের লজ্জার চাইতে মুসলমানের লজ্জা কম। এক যুবক বলে, হুজুর যায় দেখি মন্দিরে অনেকগুলো কলা লাডুস রাখা ছিল, হুজুর কয়েকটা খেয়ে ফেলে দিচ্ছে। আসে না? শোনে, অমুসলিমদের বিরুদ্ধে আমাদের কোনো বক্তব্য নাই। লা ইকরাহা ফিদ্দিন, ধর্ম নিয়ে কোনো জবরদস্তি নাই, কোনো বাড়াবাড়ি নাই। সকল ধর্মের মানুষের বেঁচে থাকার অধিকার নিশ্চিত করতে হবে। জি আলহামদুলিল্লাহ, বৃষ্টি বন্ধ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলেন। আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। সবাই চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ। আই লাভ ইউ আল্লাহ। আমরা খুশি হয়েছি, আমরা ভালোবাসি কারে? আল্লাহর প্রেমিক যদি হতে পারি, জীবনে যা চাইবেন আল্লাহ তাই দেবে। সুবহানাল্লাহ। কি বলছিলাম ভুলে গেছেন মনে হয়? আচ্ছা, এদিকে খেয়াল করো। তাহলে অমুসলিমেরা, মুসলমানেরা যে এলাকার রাষ্ট্রপ্রধান হবে, সরকার হবে, মুসলমানেরা যে এলাকার নেতৃত্ব দিবে, অমুসলিমেরা মায়ের কোলে শিশু যতটা নিরাপদ, ডিমের ভিতরে কুসুম যতটা নিরাপদ, অমুসলিমেরা মুসলমানেরা যে জনপদের সরকার থাকবে, রাষ্ট্রপ্রধান থাকবে, শাসক থাকবে, তাদের দায়িত্ব অমুসলিমদের অধিকার নিশ্চিত করা, তাদের ধর্ম পালনের স্বাধীনতা দেওয়া। কথা বলে ঠিক কি না? আমরা মুসলমান, আমরা এগুলো ভুলে গেছি। অমুসলিমের আফসোস করে বলে, হুজুর মুসলমানেরা এত বেশি আমাদের অনুষ্ঠানে আসে, আমরা মাকে শান্তি মতো বিদায় দিতে পারি। এই জন্য মনে রাখবেন, গাছ যার ফল সবার মানবেন, চাকরি যার বেতন সবার মানবেন,
পুকুর যার মাছ সবার মানবেন, বউ যার হক সবার মানবেন। হুজুর কি কর না তো খুশি মেরে না ফেলে ফেলেছে, এগুলো তো ভালোই শেয়ার না আপনারা বোঝেন। চাকরিও যার বেতন তার, গাছ যার ফল তার, বউ যার হক তার, মার পুকুর যার মাছও তার। ঠিক ধর্ম যার উৎসব তার, ধর্ম যার যার উৎসব তার, তার যার ধর্মের উৎসব তার কাছে। মুসলিমেরা তোমাদের উৎসবে আসে না, তুমি মুসলমান যাও, তোর লজ্জা নাই রে, তোর লজ্জা নাই। শোনেন, ছোট্ট একটা গল্প শুনে দিই। যদি মুসলমান হয়ে থাকেন, আজকের এই ছোট্ট ঘটনার থেকে আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। নবীজি আমার এক জায়গায় বসা, সাহাবায়ে কেরামদেরকে ডেকে বললেন, আমার সাহাবীরা, একজন ব্যক্তি একটা মাসিকে মেরে জাহান্নামে চলে গেল, আর একজন ব্যক্তি একটা মাসি না মেরে জান্নাতে চলে গেল। সুবহানাল্লাহ বলুন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, কাইফা ইয়া রাসূলুল্লাহ, নবী গো এটা কিভাবে সম্ভব? পুরো ঘটনা একটু খুলে বলেন, আমরা একটু জানতে চাই। বিশ্বনবী তখন ডেকে বলেন, আমার সাহাবীরা শোনো, এক দেশে এক জালেম বাদশা ছিল। ওই জালেম বাদশা রাস্তার মোড়ে মোড়ে প্রতিমা বানায় রাখছে, মূর্তি বানায় রাখছে। বাদশার নিয়ম হলো, যত মানুষ ওই রাস্তাতে হেঁটে যাবে, প্রতিমার নামে কিছু না কিছু তাদেরকে দিয়েই যেতে হবে। প্রতিমার নামে দিতে যারা অস্বীকৃত, যারা অস্বীকৃতি জানাবে, যারা প্রতিমার নামে কোনো কিছু দিতে চাইবে না, জালেম বাদশার ওয়ার্ডার নিয়ম হলো, এক কোপে তার দেহ থেকে কাল্লাটা ফেলায় দিতে হবে। একজন ইমানদার ওই দিকে হেঁটে যায়, জালেম বাদশার লোকেরা রাস্তার মোড়ে মোড়ে প্রতিমাকে পাহারা দিতেছে। এইবার জালেম বাদশার লোকেরা দেখে বলে, প্রতিমার নামে কিছু দিয়ে যাও। ইমানদার দেখে বলে, ভাই দেওয়ার মতো কোনো কিছু আমার কাছে নাই। জালেম বাদশার লোকেরা দেখে বলে, শোনো, যদি দেওয়ার মতো কোনো কিছুই না থাকে, ওই যে প্রতিমার নাকের টোকায় মাছি পড়ে আছে, ওখান থেকে একটা মাছি প্রতিমার নামে মেরে তারপরে চলে যাও। ইমানদার চিন্তা করে, একটা মাছি মেলে কি এমন অপরাধ হবে? এইবার বাজার আমার প্রতিমার নামে একটা মাছি মেরে নিরাপদে চলে গেল। কয়েকদিন পর আরেকজন ইমানদার ওই পথে হেঁটে যায়। জালেম বাদশার লোকেরা দেখে বলে, প্রতিমার নামে কিছু দিয়ে যাও। ইমানদার দেখে বলে, আমি একজন ইমানদার মুসলমান, আমার পক্ষে প্রতিমার নামে কোনো কিছু দেওয়া সম্ভব নয়। ভালো করে বোঝো, মুসলমান প্রতিমার নামে কোনো কিছু দেওয়া কি শিরক? শোনেন, অমুসলিমের যদি রক্তের প্রয়োজন হয়, মুসলমান তার নিজের রক্ত দিয়া তাকে সুস্থতা করার জন্য সহযোগিতা করবে, তাকে হেল্প করবে রক্ত দিয়ে। আল্লাহু আকবার বলে। কোন অমুসলিম যদি ঘর বাড়ি না থাকে, মুসলমান টাকা দিয়ে ঘর বাড়ি বানায় দিবে। কোন অমুসলিম যদি খাবার না পায়, মুসলমান তাকে খাদ্য দিয়ে সহযোগিতা করবে। কোন অমুসলিম যদি তার ছেলে মেয়ের পড়াশোনার খরচ না চালাতে পারে, মুসলমান তার অর্থ দিয়ে টাকা দিয়ে তার ছেলে মেয়ের খরচ চালাবে। সব দিক দিয়ে সহযোগিতা করতে পারবেন। শুধুমাত্র আল্লাহর সাথে যে সব জিনিস তৈরি করে প্রকাশ্যে শিরিক করা হয়, এই কাজে মুসলমান টাকা দিতে পারবে না। কথা বুঝছেন? অসুস্থ রক্ত দিতে পারবে, খাদ্য নেই খাবার দিবেন, পোশাক নেই পোশাক কিনে দিবেন, বাড়ি নাই বাড়ি ঘর বানায় দিবেন, তাদের যাবতীয় সব সুবিধা আপনি দিতে পারবেন। কেবলমাত্র আল্লাহর সাথে যখন প্রকাশ্যে শিরিক করা হয়, সেই কাজে মুসলমান নগদ অর্থ দিয়া সহযোগিতা করার কোন সুযোগ নাই। বুঝতে পারছেন? আর আপনি যায় আনন্দ করেন। আজকে বাংলাদেশে আমি এই বক্তব্য দেওয়ার কারণে ঘাতক দালাল নির্মূল কমিটি আছে, ওরা বাংলাদেশের 116 জন আলেমের তালিকা করলো। তার মধ্যে কোনো না কোনো আমার মতো একটা হতভাগা গাইবান্ধার ভাঙ্গাসাঙ্গা মানুষ, আমার নামটা ওরা 23 নম্বরে ঢুকে দিচ্ছে। আমার বক্তব্যের ভুল কি ধরলো, আমি একটা তথ্য সংগ্রহ করলাম যে আসলে আমি কি এমন বক্তব্য দিয়েছি, যেই কারণে এই মানিক সাহেব, এই যে ঘাতক দালাল নির্মূল কমিটির এই সমস্ত ভদ্রলোকেরা এদেশের সবচেয়ে দামি নাগরিক ওনারা। নাম শুনে তো বসতেছেন, কি মাল কথা বোঝেন।
তো ওনারা আমার এই বক্তব্যটাই ভুল করেছে। এতক্ষণ আপনাদেরকে যে ধর্ম যার যার উৎসব সবার এই স্লোগানটা দিতে আমি নিষেধ করেছি, যে এটা মুসলমান হাইব্রিড নেতারা স্লোগান দিতে পারে, কিন্তু এই স্লোগান মুসলমানের মুখে মানায়। মুসলমান স্লোগান দিবে ধর্ম যার যার, উৎসব তার তার, যার ধর্মের উৎসব তার কাছে। নেতারা স্লোগান দেয়, দেখেন না মাঝে মাঝে দেশের কিছু নেতা প্রতিমার পূজা করতে গিয়ে মুসলমান হইয়া কি বলে, যে আপনারা যখন মায়ের কাছে কিছু চাইবেন আমার নামে চাইবেন। আল্লাহ দিতে কি ব্যর্থ হয়ে গেছে? আপনি কার কাছে চাচ্ছেন? এই ধরনের কথা মুসলমানের মুখ থেকে বের হওয়া নিঃসন্দেহে শিরক। কথাকে বোঝা গেল? সে যেই বলুক উচিত কথা আপনাকে বলাই না। কথা বলে বোঝা গেল? আমার বাজানেরা সামনের দিকে যায়, যে কথা বলতে চাচ্ছিলাম, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। জালেম বাদশার লোকেরা দেখে বলে প্রতিমার নামে কিছু দিয়ে যাও, ইমানদার দেখে বলে আমার পক্ষে প্রতিমার নামে কোনো কিছু দেওয়া সম্ভব নয়। জালেম বাদশার লোকেরা দেখে বলে শোনো, কয়েকদিন আগে একজন ইমানদার এই পথে হেঁটে গেছে, তারও কাছে কিছু ছিল না, তারে আমরা অফার দিয়েছিলাম, সুযোগ দিয়েছিলাম, প্রতিমার নামে একটা মাসি মারো। সেই একই সুযোগ আমরা তোমাকে দিলাম। খামাখা ঝামেলা আমরা জড়াইতে চাই না, ওই প্রতিমার নামে একটা মাসি মেরে তুমি নিরাপদে চলে যাও। ইমানদার দেখে বলে আমার পক্ষে প্রতিমার নামে একটা মাসি মারার মতো সামান্য শিরিক করাও সম্ভব নয়। জালেম বাদশার লোকেরা বলে শোনো, হয় একটা মাসি মারবা, না হলে দেহ থেকে কাল্লা ফেলে দেব। ইমানদার আল্লাহর গোলাম দেখে বলে কাল্লা দিতে রাজি, আল্লাহ দিতে রাজি নাই। আল্লাহ করবো। এবার জালেম বাদশার লোকেরা ডেকে বলে শেষবারের মতো বলতেছি, হয় প্রতিমার নামে একটা মাসি মেরে নিরাপদে চলে যাও, না হলে দেহ থেকে এক কোপে কাল্লা ফেলে দেব। ইমানদার ডেকে বলে কাল্লা দিতে রাজি, আল্লাহ দিতে রাজি নাই। জালেম বাদশার লোকেরা বাদশার ওয়ার্ডার অনুযায়ী এক কোপে দেহ থেকে কাল্লাটা ফেলায় দিল। আবার নবী ডেকে বলে সাহাবীরা, যে ব্যক্তি মাসি মেরে নিরাপদে চলে গেল, ও মাসি মেরে নিরাপদে চলে যায় নাই, ও মাসি মেরে নিজেকে জাহান্নামে নিয়ে গেল। আর যে ব্যক্তি মাসি না মেরে কাল্লা দিয়ে গেল, এই ব্যক্তি কাল্লা দিয়া রক্তের সাগরে ভাসতে ভাসতে আল্লাহর জান্নাতে পৌঁছে গেল। সর্বশেষ শিরকের একটা উদাহরণ দিয়ে শোনেন। এটা একটা খাবারের প্লেট। আপনার একটা ভিআইপি গেস্ট, ভিআইপি মেহমান রাজশাহী থেকে আপনার বাড়িতে আসছে, ভালো করে বুঝবেন, তার জন্য আপনি খাবারের প্লেট সাজাইছেন, গরুর গোশত, মুরগি, খাসি, হরিণ, ছাগল, ভেড়া, টার্কি, লার্কি, পাকিস্তানি, দেশি সব মুরগি, বগর গোশত, কবুতরের গোশত যা পারছেন দিচ্ছেন। এরপরে মাছ, রুই, কাতলা, ইলিশ, কথা কইছে ছোট মাছ, বড় মাছ সব খাবার দিচ্ছেন। একেবারে খাবার আইটেম দিয়ে প্লেট ভরপুর। তখন চিন্তা করলাম, সবই যখন দিলাম, এই ছোট্ট বাচ্চাটাকে খুব ভালোবাসি, ওর সামান্য একটু পাতলা পায়খানা প্লেটের এক কোনায় দিয়েছে। এইবার খাবারের পরিস্থিতি চলতেছে মেহমানের সামনে। গেস্ট বলতেছে ভাই এটা কি গরু, এটা খাসি, এটা কি, এটা মুরগি, এটা কি রে ভাই, এটা বল মাছ, এটা রুই মাছ, এটা কাতলা, এটা কি, এই যে সামান্য অন্য কালার দেখা যায়, এটা কি? বলে ভাই সবই তখন দিলাম, ছেলেটাকে প্রচন্ড ভালোবাসি, ওর সামান্য একটু পাতলা পায়খানা দিয়েছি, সব খেয়ে নেয়। বলে তো দুনিয়ার কোন গেস্ট, কোন মেহমানি খাবার কি খাবে? আচ্ছা, এই কথাটা বললাম কি আসলে কি হাসানোর উদ্দেশ্যে না? মনে করেন উদাহরণ দিলাম কেন বোঝেন? আপনার খাবারের প্লেট যেমন দিলাম উদাহরণ, এইবার চলেন আপনার আমল নামার একটা প্লেট আছে। এই প্লেটের ভিতরে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, দান খয়রাত আছে, পিতামাতার হক আদায় করেছেন, আত্মীয়স্বজনের হক আদায় করেছেন, সব আমল আপনার এই প্লেটের ভিতরে দেখা যায়। কিন্তু প্লেটের কোনায় সামান্য একটু শিরিক মিশ্রিত আছে। জোরে বলেন কি মিশ্রিত আছে? এই সামান্য শিরিক মিশ্রিত থাকার কারণে আপনার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। কারণ কোন শিরিক মিশ্রিত আমল ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে। সামান্য পায়খানা থাকার কারণে দুনিয়ার মেহমান যেমন ওই খাবার খাবে না, যত দামি থাক, আপনার আমল নামায় শিরিক যদি মিশ্রিত থাকে, আমল যতই দামি থাক কোনো লাভ হবে না। কারণ শিরিক মিশ্রিত আমল আল্লাহর দরবারে কবুল হবে না। শিরিক মিশ্রিত যত আমল আল্লাহ তাআলা সব বরবাদ করে দেবেন। কথা বলেন ঠিক কি না? তাহলে শিরিক মুক্ত ঈমান আর আমল কারা কারা করবেন? দুই হাত করে আল্লাহকে দেন। লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে শিরিক মুক্ত ঈমান আমল দান করুন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। তাহলে শিরিক মুক্ত আমল করব তো ইনশাআল্লাহ।
আমার ভাইয়েরা, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এতটা খুশি হয়ে গেল, আমার আল্লাহ ডেকে বললেন, লোকমান দেব, তুমি তোমার সন্তানদেরকে আমার সাথে পরিচয় করায় দিলা, আমি আল্লাহ খুশি হয়ে তোমার সন্তানদের সাথে তোমার পরিচয় করায় দিলাম। বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক জানায় দিলেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরলি ওয়ালিওয়ালিদাইক ইলাইয়াল মাসির। আল্লাহ রাব্বুল আলামিন দেখে বলেন, আমি তো মানুষকে নির্দেশ দিয়েছি তারা যেন মাতা পিতার সাথে সদাচরণ করে, উত্তম ব্যবহার করে, ভালো আচরণ করে। কারণ হলো তার মা কষ্টের পর কষ্ট সহ্য করে সন্তানটাকে গর্ভ ধারণ করেছেন, 2-2.5 বছর বুকের দুধ পান করাইছেন। সুতরাং আমার প্রতি এবং মাতা পিতার প্রতি তোমরা কৃতজ্ঞ হও। আর তোমরা সবাই তুমি আল্লাহর দিকে প্রত্যাবর্তন করবা। তাহলে পিতা মাতার খেদমত করা লাগবে, এই ওয়াদাটা ওটা বাসা করবেন না। যদি কেউ উঠে যান, বুঝবো মা বাবাকে ভালোবাসে না। এবার আর থামবে না। আচ্ছা আচ্ছা, জোরে আসছে নাকি? আচ্ছা, এদিকে খেয়াল করেন, পিতা মাতার খেদমত করবো তো ইনশাআল্লাহ। আমার ইবাদত করো, আমার ইবাদতের সাথে কাউকে শরীক করো না। আমার ইবাদতের পর তোমাদের দায়িত্ব হলো পিতা মাতার খেদমত করা, তাদের সাথে উত্তম আচরণ করা। কথা বলে ঠিক কি না? বৃষ্টি আসে গেছে, আপাতত মাহফিল এখানে শেষ। আমার জন্য দোয়া করবেন। সূরা লোকমানের পরিপূর্ণ তাফসীর যদি শুনতে পারতেন, আলোচনা আপনাদের কাছে ভালো লাগতো। অনেকে হযরত খাদিজার প্রথম এগুলো কি দেয় না দেয়, সবাই দোয়া করেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির